আসসালামু আলাইকুম। শুভ দুপুর। সূরা আল জুম্মা। যা কিছু আসমানে আছে আর যা কিছু জমিনে আছে সব কিছুর প্রশংসা ও মহিমা ঘোষণা করে আল্লাহ, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, অতি পবিত্র, মহাপরাক্রান্ত ও মহাজ্ঞানী। তিনি নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন তার রসুলকে তাদের মধ্যে হতে, যে তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করে, তাদেরকে পবিত্র করে আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়। অথচ ইতিপূর্বে তারা ছিল স্পষ্ট গুমরাহীদের নিমজ্জিত, আর এই রসুলকে পাঠানো হয়েছে তাদের অন্যায়দের জন্য, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি, কিন্তু তারা ভবিষ্যতে আসবে। আল্লাহ মহাপরাক্রান্ত ও মহাজ্ঞানী। ওটা আল্লাহর অনুগ্রহ যা তিনি ইচ্ছে দান করেন। আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী, যাদের উপর তাওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল অতঃপর তারা বহন করেনি, অর্থাৎ তারা তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করেননি। তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো, যে বহু কিতাবের বোঝা বহন করে কিন্তু তা বোঝে না। যে সম্প্রদায় আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত কতই না নিকৃষ্ট। জালিম সম্প্রদায়দেরকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন না। বলো, হে ইয়াহুদি হয়ে যাওয়া লোকেরা, তোমরা যদি মনে করো যে অন্য সব লোককে বাদ দিয়ে কেবল তোমরাই আল্লাহকে বন্ধু, তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কিন্তু তাদের হাত যে সব কৃতকর্ম আগে পাঠিয়েছেন, সে কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না। আর আল্লাহ জালিমদেরকে খুব ভালো করেই জানেন। বলো, তোমরা যে মৃত্যু থেকে পালাচ্ছ তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে, অথবা তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের জ্ঞানের অধিকারী আল্লাহর নিকট ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যা তোমরা করতে। হে মুমিনগণ, জুমহার দিনে যখন নামাজের জন্য ডাকা হয়, জুম্মার দিনে যখন নামাজের জন্য ডাকা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে শীঘ্রই ধাবিত হও। ক্রয় বিক্রয় পরিত্যাগ করো, এটাই তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা জানতে। অতঃপর যখন নামাজ সমাপ্ত হয় তখন জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকো, যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। তারা যখন ব্যবসায় অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন তারা সেদিকে ছুটে যায় আর তোমাদেরকে রেখে যায় দাঁড়ানো অবস্থায়। বলো, আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসার চেয়ে উত্তম, আর আল্লাহ সর্বাপেক্ষা উত্তম রিজিক দাতা। মুনাফিকেরা যখন তোমাদের কাছে আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্য আল্লাহর রসুল। আল্লাহ জানেন অবশ্যই তুমি তার রসুল। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে মুনাফিকেরা অবশ্যই মিথ্যাবাদী। তারা তাদের শপথগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে, আর ওই উপায়ে তারা মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে। তারা যা করে তা কতই না মন্দ। আর কারণ যে তারা ঈমান আনে অতঃপর কুফরি করে, এই জন্য তাদের অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, আর ফলে তারা কিছুই বোঝে না। তুমি যখন তাদের দিকে তাকাও তখন তাদের শারীরিক গঠন তোমাকে চমৎকৃত করে, আর যখন তারা কথা বলে তখন তুমি তাদেরকে কথা আগ্রহ ভরে শুনো, অথচ তারা দেওয়ালে ঠেস দেওয়া কাঠের মতো। দেখুন সুরত, কিন্তু কার্যক্ষেত্রে কিছুই না। কোনো শোরগোল হলেই তারা সেটাকে নিজেদের বিরুদ্ধে মনে করে, কারণ তাদের অপরাধী মন সব সময় এই বুঝি তাদের কুকৃতি ফাঁস হয়ে গেল। এরাই শত্রু, কাজেই তাদের ব্যাপারে সতর্ক থাকে। এদের উপর আছে আল্লাহর গজব। তাদেরকে কিভাবে সত্য পথ থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তাদেরকে যখন বলা হয়, এসো আল্লাহর রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মাথা নেড়ে অস্বীকৃতি জানায়। তখন তুমি দেখতে পাও তারা
তাদের মুখ ফিরিয়ে নেয়, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো, উভয়ই তাদের জন্য সমান। আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ পাপাচারী জাতিকে কখনো সঠিক পথে পরিচালিত করেন না। তারা বলে, রসুলের সঙ্গী সাথীদের জন্য অর্থ ব্যয় করো না। শেষে তারা এমন দিতে সবে পড়বে, আসমান ও জমিনে ধন ভাণ্ডার তো আল্লাহরই। কিন্তু মুনাফিকরা তা বুঝে না। তারা বলে, আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি তাহলে সর্বাগীরা অবশ্যই হীনদেরকে সেখান থেকে বহিষ্কার করবে। কিন্তু সমস্ত মান মর্যাদা তো আল্লাহ, তার রসুলের এবং মুমিনদের। কিছু মুনাফিকেরা জানে না। হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তানাদি তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ হতে গাফিল না করে। যারা এমন করবে তারা ক্ষতিগ্রস্ত। যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি তাদেরকে আল্লাহর সাথে ব্যয় করো। যারা এমন করতে তারাই ক্ষতিগ্রস্ত। যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে আল্লাহর পথে ব্যয় করো। এবং তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে মৃত্যু এসে গেলে সে বলবে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে আরও কিছু কালের অবকাশ দিলে না কেন? তাহলে আমি সৎকা করতাম আর সৎ কর্মশীলদের সামিল করতাম, হয়ে যেতাম। আল্লাহ কাউকে কখনো অবকাশ দেন না। যখন তার নির্ধারিত সময় এসে যায়, তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ পুরোপুরি খবর রাখেন। আসসালামু আলাইকুম। এই বলে ভিডিওটি শেষ করছি। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং যারা দেখছেন তাদেরকে পরিবার নিয়ে ভালো থাক, সুস্থ থাক এই কামনা করছি। সবাইকে রোজা মোবারক, অগ্রিম ঈদের শুভেচ্ছা।